আসসালামু আলাইকুম আপন মানুষজন, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখার সকলকে জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনারা বানাইয়া দেখাইমো আটা দিয়া খাস্তা একটা মিষ্টি রেসিপি। আটা দিয়া যে অত সহজে একটা মিষ্টি রেসিপি বানানি দেয়, আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারতেন না। এই মিষ্টিটা আপনারা বানাইয়া বাসাত অনেকদিন পর্যন্ত রাখিয়া খাইতে পারবা। আর আমি আপনার লগে খুব সহজে শেয়ার করলাম ভিডিওটা, আশা করি আপনারা ভালো লাগে। তুমি আমি বড় বাটির মাঝে নিলাম এখানে 1 কাপ পরিমাণ আটা, দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, দিলাম সামান্য পরিমাণে লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলা উপকরণ আমি একলগে ভালো করে আটার লগে মিশাইয়া মাখিয়ে নিলাম। আমার মাখানি হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এখানে আটারে মিশাই একটা ডো বানাইয়া নিলাম। আর এখানে পুরো আমার 1 কাপ পানি লাগছে না, হাফ কাপ পানি আমার লাগছে। এখন ও পর্যায়ে আওয়ার পরে আমি দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে আবার আটার লগে আমি ভালো করে মিশাইয়া নিলাম। ভালো করে হাত দিয়ে মিশাইয়া একটা সফট ডো বানানি লাগবো। দেখো আমার খুব সুন্দর একটা নরম ডো হয়ে গেছে। এই ডোটা যদি বেশি শক্ত হয়ে যায় তাইলে মিষ্টিগুলা ফাটি যাইব। চেষ্টা করবা নরম একটা ডো বানানির লাগে। এখন আমি হাতের মাঝে ছোট একটা ডো নিয়ে মিষ্টির শেপ দিয়ে দিলাইরাম। দেখো আমি অত বড় করে বানাইরাম, আপনারা চাইলে আরো ছোট বড় করে বানাইতে পারো। এখন হাতের মাঝে নিয়ে ওরকম ভাবে চেষ্টা করিয়া একটু সাইড থেকে ঘুরাইয়া নিলাম। এখন সুন্দর একটা ডিজাইনের লাগে আমি একটা ছুরি দিয়ে ওরকম ভাবে দিলাম। আর ইলান দিলে মিষ্টির শেপগুলা যে সময় শিরাত দিব, শিরাটাও খুব সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে দিব। আমি ওরকম ডিজাইন দিছি, আপনারা আরো সুন্দর করে ডিজাইন দিতে পারেন। আমি জানি আপনারা আপনার পছন্দ মতো ডিজাইন দিবা। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, সবার কাছে একটা অনুরোধ, দয়া করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবগুলো আমার মিষ্টি একই ডিজাইনে বানানি হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলা তেলের মাঝে ভাজি লিম। এখানে একটা প্যানও আমি আগে থেকে তেল একটু বেশি করে নিয়ে বালাটিকে গরম করিয়া রাখছি। এখন ফুটন্ত গরম তেলও আমি একটা করে মিষ্টি দিলাইলাম। আমার সবগুলা মিষ্টি দেওয়া হয়ে গেছে। এখন আমি মিডিয়াম আছে একটু ধৈর্য ধরিয়া এই মিষ্টিগুলা ভাজি লিম। যদি আঁচটা বেশি হয় তাইলে কিন্তু বাইরে থেকে মিষ্টিগুলা ফুড়ে যাব আর ভিতর খাসা খাসা থাকি যাব। একটু ধৈর্য নিয়ে মিষ্টিগুলা ভাজা লাগবো, যাতে পুরা ভিতর থেকে সুন্দর হইয়া সিদ্ধ হইয়া আয়, বাইরেও খুব সুন্দর একটা কালার আয়। এখন আমি তেলের উপরে মিষ্টিগুলা ভাজার পরে একটা চামচ দিয়া একটা করে উল্টাইয়া পাল্টাইয়া দিলাম। আর একটা চামচের সাহায্যে বালা করে লাড়িয়ে সাড়িয়ে সাইড করিয়া দেওয়া লাগবো, যাতে পুরা সাইডও সুন্দর একটা কালার আয়, পুরা সাইড সুন্দরভাবে তেলের মাঝে ভাজা হয়। আস্তে আস্তে দেখো আমার মিষ্টিগুলা সুন্দর একটা কালার। আর এই মিষ্টিটা আস্তে আস্তে ধৈর্য সহকারে ভাজতে হইব। যত বেশি সময় নিয়ে ভাজবা মিষ্টিটা খাইতেও তত বেশি মজা লাগবে। এখন আমার সুন্দর একটা কালার আইছে মিষ্টিগুলার মাঝে। এখন আমি মিষ্টিগুলা তেলের চামচ দিয়ে চাকিয়া একটা প্লেটও তুলে নিলাম। দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে। তখন আমি তুললাম। সবগুলা মিষ্টি আমি প্লেটে তুলে লিছি। এখন একটা শিরা বানাইয়া নিলাম। শিরা বানানির লাগে একটা প্যানও আমি দিলাইলাম 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি। সুন্দর একটা গ্রানোর লাগে দিলাইলাম 3টা এলাচ। এখন চিনি আর পানি একলগে ভালো করে মিশাইয়া নিলাম, যাতে চিনিটা ভালো করে গলিয়া পানির লগে মিশি যায়। আমার চিনিগুলো আস্তে আস্তে গলিয়া পানির লগে মিশি যায়। এখন আমি চুলাটা অফ করিয়া একটু বালা করে লাড়িয়া চাড়িয়া নিলাম। দেখো চিনিটাও ঘন হইয়া আইছে। আপনারা একটু আমি দেখাইলাম ওরকম যে সময় হইব তখন আমি কেন দিলাইলাম আগে থাকি বাজিয়া রাখা মিষ্টিগুলা।
এখন শিরার মাঝে মিষ্টিগুলা দিয়ে আমি একটা চামচ দিয়ে বালা করে উল্টাইয়া পাল্টাইয়া লাড়িয়া সাড়িয়া নিলাম, যাতে সবর গাছ চিনি শিরাটা বালা মতে লাগে। একটু বালা করে উল্টাইয়া পাল্টাইয়া চামচ দিয়ে লাড়িয়া সাড়িয়া দেওয়া লাগবো, না হয় সবর গাছ শিরাটা লাগতো না আর মিষ্টি শিরাটাও ভিতরে ঢুকতো না। দেখো আমি একটা একটা করে সবগুলো একটু লাড়িয়া সাড়িয়া বালা করে শিরার মাঝে লাড়িয়া সাড়িয়া নিলাম। সবগুলা মিষ্টি আমার মিশানি হয়ে গেছে, এখন ঠান্ডা হওয়ার লাগি ডাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিব। কারণ ডাকনা তুলিয়া 20 মিনিট পরে আপনারা দেখাইলাম, দেখতে কত সুন্দর হয়েছে। আর সবগুলা শিরা কিন্তু মিষ্টিয়ে সুপ করিয়া নিচে গিয়া এক একটা মিষ্টি রসে টুইটুম্বুর হয়ে গেছে, বাইরে থেকে খাস্তার ভিতরে রসে টুইটুম্বুরি মিষ্টিগুলা। এখন একটা প্লেটও আপনারা একটা একটা করে মিষ্টি পরিবেশন করিয়া দেখাইলাম। দেখো কত সুন্দর লাগে আর কত সহজে এই মিষ্টিটা বানানো যায়। একবার এই মিষ্টি আপনারা যে কেউরে বানাইয়া যদি খাওয়াইন তাইলে বারবার কিন্তু বায়না করবা। সবগুলা মিষ্টি আমি প্লেটও নিছি, এখন একটা মিষ্টি আপনারা ভাঙ্গিয়া দেখাইলাম, ভিতরটা কিলান হয়েছে। বাইরা খাস্তার ভিতরে কিন্তু রসে টুইটুম্বুরি মিষ্টিটা ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হইয়া রসটাও দেখো।